হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ধরুন আজকে আপনি 20,000 টাকা পেয়েছেন এবং তা দিয়ে একটা নতুন ফোন কিনবেন। প্রথমেই আপনার কিন্তু খুবই আনন্দ হবে এবং তার কিছুক্ষণ পরেই যখন আপনি বাজার ঘাটবেন, যখন আপনি অনলাইন শপিং সেন্টারগুলো ঘুরবেন, তখনই কিন্তু আপনার সব থেকে বড় টেনশনটা আরম্ভ হয়ে যাবে। এই 20,000 টাকার প্রাইস পয়েন্টে কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনি যে ফোনটা ভেবেছিলেন আজকে রাতেই কিনবেন, সেইটা ভাবতে ভাবতেই কিন্তু আপনার 7 দিন 10 দিন কেটে যাবে। এই 7 দিন 10 দিন কাটতে কাটতে দেখবেন আরও একটা নতুন ফোন বা আরও এক বা একাধিক নতুন ফোন লঞ্চ করে গেছে। আবার একটা নতুন কনফিউশন। হ্যাঁ, এটাই এখন আমাদের বাস্তব পরিস্থিতি। শুধুমাত্র আপনার নয়, আমাদেরও কিন্তু সেম পরিস্থিতি হয়েছে। আমিও যদি আজকে একটা 20,000 টাকা পাই, আমি একটা ফোন কিনতে চাই, আমিও কিন্তু ঠিক করে উঠতে পারবো না যে কোন ফোনটা আপনারা নেব। হ্যাঁ, আমার এই ফোনের ক্যামেরাটা বেশি পছন্দ হয়, এই ফোনের পারফরমেন্স বেশি পছন্দ হয়, এই ফোনের লুকসটা বেশি পছন্দ হয়। তার মানে এই নয় যে আমি 3টে ফোন একবারে পকেটে নিয়ে ঘুরবো। সো আজকে আমরা 20,000 টাকার প্রাইস পয়েন্টে কার জন্য কোন ফোনটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম আগে ঠিক করে নেবেন। আগে আপনি আপনার মনকে প্রশ্ন করবেন যে আপনি ফোনটা কি কারণে কিনছেন, কি জন্য আপনি ফোনটা ইউজ করবেন। আপনি নর্মাল একজন ইউজার যে সমস্ত অলরাউন্ডার পারফরমেন্সের জন্য একটা ইউজ করবেন, নাকি আপনি একজন ইউটিউবার, নাকি একজন আপনি হেভি ইউজার, নাকি একজন গেমার, নাকি একজন ফটোগ্রাফি লাভার। সো আপনার প্রায়োরিটি বুঝে আপনার এই টোটাল ফোনটাকে চুজ করতে হবে, তারপরে কিন্তু ফোনটা কিনতে হবে। একটা কথা মনে রাখবেন, ফোনটা কিনে নেওয়ার পর ফোনটা রিটার্নের কোনো অপশান নেই এবং ফোনটা যদি আপনি ওএলএক্স বা অন্য কোনো সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতে চান, সেই ফোনটার হাফ দাম বা তার থেকে একটু বেশি টাকা আপনি পাবেন। হ্যাঁ, সুতরাং অনেকটা টাকাই কিন্তু আপনাকে লস হবে। তাই জন্য বলছি, আগে ভাবুন, আরও ভাবুন, তারপরে কিন্তু একটা ফোন বেছে নিন। তাহলে চলুন 20,000 টাকার প্রাইস পয়েন্টে কোন ফোনগুলো সব থেকে সেরা এবং কাদের জন্য সেরা সেগুলো দেখে নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, আজকে যে ফোনগুলো নিয়ে আমি কথা বলবো, ইন্ডিয়ার বাজারে এই ফোনগুলোর দাম 15 থেকে 20,000 টাকার মধ্যে এবং বাংলাদেশের বাজারে কিন্তু এই ফোনগুলোর দাম 25,000 টাকার মধ্যে। প্রথম এই 20,000 টাকার ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে টাইট বাজেটে যে ফোনটি প্রথমেই আসে, রিয়েলমি 7 প্রো। এই ফোনটা নিয়ে সকল ভিডিও বানানো আছে এবং আগামী 2-1 দিনের মধ্যে জিক্যাম নিয়ে আমরা এটার কাজ চলছে, সেটাও পোস্ট করে দেবো। সুতরাং রিয়েলমি 7 প্রো কিন্তু 19,999 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। কিছুদিনের মধ্যে বাংলাদেশের বন্ধুরা আনঅফিসিয়াল এই ফোনটাকে পেয়ে যাবেন। এই ফোনটা কাদের জন্য? হ্যাঁ, আপনারা যদি ফটো তুলতে ভালোবাসেন তাহলে এই ফোনটা আপনার জন্য নয়। সেলফি লাভার হলে তাও এই ফোনটা আপনার জন্য নয়। আপনার যদি একটা মেন প্রায়োরিটি হয় ব্যাটারি এবং সাথে সাথে ফাস্ট চার্জিং, সাথে সাথে ওই প্রাইস রেঞ্জে অ্যামোলেড ডিসপ্লে এবং মোটামুটি একটা ভালো পারফরমেন্স যদি দরকার হয়, তাহলে একমাত্র এই ফোনটি। হ্যাঁ, এই ফোনটিতে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে বিল্ড কোয়ালিটিতে, পলিকার্বনেট বিল্ড কোয়ালিটি রয়েছে। এই ফোনটিতে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এর ক্যামেরা অপটিমাইজেশনে। এর সাথে সাথে এই ফোনটিতে সেলফি ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট বিলো এভারেজে আমি বলবো। এরপরে বলবো, আপনি যদি ডুয়েল স্পিকার চান, এই প্রাইস রেঞ্জে রিয়েলমি 7 প্রো কিন্তু সব থেকে বেটার আউটপুট দিচ্ছে। পোকো এসছে, পোকো X3, তবে সেটার আউটপুট কেমন হয় সেটা তো আমরা ফোনটা হাতে পাওয়ার পরেই বলতে পারবো। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যদি আপনারা পারফরমেন্স চান, একটা ব্যাটারির সাথে সাথে ফাস্ট চার্জিং চান, তাহলে রিয়েলমি 7 প্রো আপনার জন্য প্রথম অপশান। এরপর সেকেন্ড যে ডিভাইসটার নাম বলবো, স্যামসাং গ্যালাক্সি M31s। এই ফোনটির দাম ইন্ডিয়ার বাজারে 19,499 টাকা। হ্যাঁ, এখানে যদি পারফরমেন্স আপনার মেন প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য নয়। তবে হ্যাঁ, ক্যামেরা সেকশন যদি আপনার মেন প্রায়োরিটি হয়, তাহলে অবশ্যই এই ফোনটা আপনাদের জন্য একটা বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এর সাথে সাথে সেলফি ক্যামেরাও কিন্তু রিয়েলমি 7 প্রো এর থেকে অনেক বেটার। এছাড়াও এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, তবে আবার এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, যেটা রিয়েলমি 7 প্রোতে থাকছে। যদিও ওটা খুব একটা আমার কাছে ম্যাটার করে না, আপনার কাছে ম্যাটার করতেই পারে, কিন্তু ক্যামেরা পারফরমেন্সের জন্য অবশ্যই এখানে স্যামসাং M31s রিয়েলমি 7 প্রো এর থেকে এগিয়ে থাকবে এখনও পর্যন্ত। পরে যদি রিয়েলমি 7 প্রো সফটওয়্যার অপটিমাইজেশনের দ্বারা ক্যামেরা সেকশন ঠিক হয়, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আমরা দ্বিতীয় হিসেবে রাখছি স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটিকে। এবং তৃতীয় ফোনকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে আসছে পোকো X3। হ্যাঁ, 16,999 টাকায় ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে লঞ্চ করে গেছে। এখনও ফার্স্ট সেল শুরু হয়নি। ফার্স্ট সেল শুরু হয়ে গেলে আশা করি এই ফোনটার আনবক্সিং আমি দিতে পারবো। তার আগে বলে দিই এই ফোনটিতে কেন এগিয়ে রাখছি। এই ফোনটিতে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732, যেটা এই প্রাইস রেঞ্জে প্রথমবারের জন্য এবং ওয়ার্ল্ডের সব থেকে প্রথম এই ফোনটিতে ইউজ করা হয়েছে। এর সাথে সাথে এই ফোনটিতেও ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, তবে এখানেও বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখানে বিল্ড কোয়ালিটিতে আপনি পলিকার্বনেট পাচ্ছেন।
এছাড়াও এখানে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যদি আপনি আপনার চান যে ফোনটাকে আপনি 45 মিনিট বা 50 মিনিটে ফুল চার্জ করতে চান, তাহলে কিন্তু এটা পোকো X3 সঙ্গে সম্ভব নয়, সেটা সম্ভব একমাত্র রিয়েলমি 7 প্রো এর সাথে। তাই জন্য আগে বলছি আপনার প্রেফারেন্স কোনটা সেই অনুসারে আপনাকে ফোন বেছে নিতে হবে। ক্যামেরা পারফরমেন্স হলে অবশ্যই এখানে পোকো X3ও কিন্তু একটা ভালো ক্যামেরা অপটিমাইজেশনের সাথে আসছে, সনি IMX682 সেন্সার আছে, সুতরাং ভালো পারফরমেন্স আপনি কিন্তু এটা থেকেও পেয়ে যাবেন। এছাড়াও 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, আশা করা যায় এটা রিয়েলমি 7 প্রো এর মতো সেলফি ক্যামেরার থেকে হবে না, এটা আরেকটু বেটার অপটিমাইজেশন আমরা সেখান থেকে পাবো। তাই জন্য তৃতীয় নম্বরে রাখছি এখানে আমরা পোকো X3কে। এবার চতুর্থ নম্বরে অবশ্যই রাখবো পোকো X2কে। হ্যাঁ, পোকো X3 যে খুব একটা ইমপ্রুভমেন্টের সাথে এসছে এমনটা নয়। আপনার কাছে যদি অলরেডি পোকো X2 থেকে থাকে তাহলে পোকো X3তে যাওয়ার কোনো মানেই হয় না, আপগ্রেডেশনের দরকারই হয় না। তো সেক্ষেত্রে আপনি যদি একটা নতুন ফোন কিনবেন বলে ভাবেন, তাহলে পোকো X2 এখনও কিন্তু বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, কারণ এখানে আপনি গ্লাস বডি ডিজাইন পাবেন, এখানে ভালো একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেন্সার পাবেন, ক্যামেরা অপটিমাইজেশন যথেষ্ট ভালো। হ্যাঁ, কারো ডিভাইসে ব্যাটারি ড্রেনের একটা প্রবলেম আছে, আবার কারো ক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবেই পারফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, একটা ভালো ডিজাইন বলতে পারেন। সুতরাং পোকো X2ও কিন্তু একটা বেটার ভ্যালু ফর মানি ডিভাইস অবশ্যই আপনারা নিতে পারেন। এরপরে যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি 6 প্রো। আপনারা যদি টেলিফটো লেন্স চান এই প্রাইস রেঞ্জে আর কোনো ফোনে আপনি এখানে টেলিফটো লেন্স পাবেন না। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর আছে, মোটামুটি প্রত্যেকটা ফোনেই আছে, শুধুমাত্র স্যামসাংয়ের ফোনগুলোতে আপনাদের পারফরমেন্সে একটু কম্প্রোমাইজ করতে হয়, Exynos 9611 যে চিপসেটটা সেটা পাই। সুতরাং পারফরমেন্স ছাড়া স্যামসাংয়ের ফোনগুলো কিন্তু মোটামুটিভাবে চলে যায়, বিল্ড কোয়ালিটির সাথে আমাদের একটু কম্প্রোমাইজ করতে হয় ঠিকই, কিন্তু রিয়েলমি 6 প্রো একমাত্র ফোন যে এই প্রাইস রেঞ্জে আপনাকে টেলিফটো লেন্স দেবে। সুতরাং টেলিফটো লেন্স যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে রিয়েলমি 6 প্রো আপনার জন্য বেটার। এছাড়াও আপনি রিয়েলমি 6 প্রোতে সামনের দিকে অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স পাচ্ছেন 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে। আপনি যদি একজন ব্লগার হন, ব্লগ করতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য এই প্রাইস রেঞ্জে সব থেকে বেটার। হ্যাঁ, সুতরাং আপনাদের প্রায়োরিটি বুঝেই কিন্তু আপনাদের ফোনটাকে চুজ করতে হতে পারে। এরপরে আরেকটা ফোনের নাম বলবো যেটা হচ্ছে মোটো ওয়ান ফিউশন প্লাস। আপনারা একটা স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস পছন্দ করেন, আপনারা একটা ক্লিয়ার ইন্টারফেস পছন্দ করেন, সেটা এই প্রাইস রেঞ্জে OnePlus অবশ্যই আমাদের কেনা সম্ভব নয়, তাই জন্য OnePlusকে ছেড়ে দিচ্ছি। একমাত্র OnePlusের মতো এই যে ক্লিয়ার ইন্টারফেস সেটা কিন্তু একমাত্র আপনাকে প্রোভাইড করবে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস। এর সাথে সাথে এই ফোনটির অ্যাডভান্টেজ পপ সেলফি ক্যামেরা আছে, সেলফি ক্যামেরায় প্রবলেম আছে অবশ্যই, কিন্তু তাও বলবো আপনারা যদি একটা অপটিমাইজ পারফরমেন্স চান, এছাড়াও একটা ক্লিয়ার ইন্টারফেস চান, কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর আছে, অবশ্যই একটা ভালো মানের প্রসেসর, খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট এই প্রাইস রেঞ্জে, তো এই ফোনটাকেও আপনারা কিন্তু চুজ করতে পারেন। অবশ্যই কোথাও কম্প্রোমাইজ করতে হবে, বিল্ড কোয়ালিটি পলিকার্বনেট আছে, তো সেক্ষেত্রে বলবো আপনারা আগে ঠিক করুন প্রেফারেন্স। সো এরপর সবশেষে যে ফোনটির কথা বলবো সেটা কিন্তু একদম 15,000 টাকা প্রাইস রেঞ্জে। আপনার একদম 15,000 টাকা টাইট বাজেট আছে, সেক্ষেত্রে একটি মাত্র ফোনই এখন কিন্তু সব থেকে সেরা বলা যেতে পারে, রিয়েলমি নর্জো 20 প্রো। হ্যাঁ, এখানে আপনারা এখনই বলবেন রিয়েলমি 7কে আমি কেন বেছে নিইনি, তবে শুনুন, আপনার যদি ক্যামেরা পারফরমেন্স 64 মেগাপিক্সেলের সাথে কোনো সম্পর্ক থাকে তাহলে আপনি রিয়েলমি 7কে নিতে পারেন। হ্যাঁ, আমার যেহেতু 64 মেগাপিক্সেল লাগবে না, 48 মেগাপিক্সেলেই আমি সন্তুষ্ট, তাই জন্য এখানে কিন্তু আমি রিয়েলমি নর্জো 20 প্রোকে বেছে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি 65 ওয়াটের চার্জারটা অ্যাভেল করতে পারবো, যেটা আমার জন্য ইম্পর্টেন্ট, আপনার জন্য নাই হতে পারে। যেহেতু আমি চাই যে আমার ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাক, আমি এতক্ষণ আমার চার্জে লাগিয়ে রাখতে বিরক্ত লাগে, তাই জন্য কিন্তু 15,000 টাকা টাইট বাজেটে এই ফোনটাতে সব থেকে বেশি আমার মন বসেছে। তার আগে বলে দিই, এই ফোনটাতে মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর আছে, যদিও বলবো মিডিয়াটেকের প্রসেসর হ্যাঁ অবশ্যই ভালো, অপটিমাইজেশন ভালো, মানছি এখন হিটিং ইস্যুটা অনেকটা সলভ হয়ে গেছে, তাও জানেন তো মনের মধ্যে কোথাও একটা খুঁতখুত করে, মিডিয়াটেক নেবো, তাহলে যদি কোয়ালকম নিতে পারতাম একটু বেটার হতো। তো আমি একটু কোয়ালকমকে বেশি ভরসা করি, এটা আমার একটু দুর্বলতা বলতে পারেন, কিন্তু অবশ্যই মিডিয়াটেকেও একটা ভালো কাজ করছে এবং স্ন্যাপড্রাগনের সাথে নইলে মনোপলি তৈরি হয়ে যাবে। মিডিয়াটেক অবশ্যই ভালোভাবে কম্পিট করা উচিত, আমাদেরও মিডিয়াটেক প্রসেসর যদি আমরা ঠিকভাবে না ইউজ করি অপটিমাইজেশন ঠিক হবে না, আমরা যদি ঠিকঠাকভাবে ফোনগুলো মিডিয়াটেক প্রসেসরের সাথে আমরা ঠিকভাবে রিভিউ না করি তাহলে সেগুলোর সঙ্গে জিক্যাম তৈরি হবে না, সেগুলোর মানে যে সমস্ত অ্যাপ্লিকেশনের সাথে প্রবলেম আছে সেগুলো অপটিমাইজ হবে না, সুতরাং মিডিয়াটেকেও টাইম দেওয়া উচিত। সো এই ছিল আমাদের আজকের টোটাল এপিসোড, যে কোন ফোনটা আপনার জন্য ঠিক হবে এবং কোন ফোনটা আপনার জন্য
ঠিক হবে না। আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন কোন ফোনটা আপনার জন্য ঠিক হবে। আগে নিশ্চিন্তভাবে বসুন, তারপরে নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার প্রায়োরিটি কোনটা। আপনার প্রায়োরিটি পারফরমেন্স হলে সেক্ষেত্রে স্যামসাং বাদে আপনি যে কোনো একটা ফোন নিতে পারেন। আপনার প্রায়োরিটি যদি ক্যামেরা হয় তাহলে পোকো X2 নিতে পারেন, এখানে স্যামসাং গ্যালাক্সি M31s নিতে পারেন। ফাস্ট চার্জিং হলে রিয়েলমি 7 প্রো, রিয়েলমি নর্জো 20 প্রো, এই সমস্ত। অ্যামোলেড ডিসপ্লে চাইলে রিয়েলমি 7 প্রো, স্যামসাং গ্যালাক্সি M31s এই ফোনটা। আবার হায়ার রিফ্রেশ রেট যদি চান তাহলে এখানে কিন্তু পোকো X2, পোকো X3, পোকো X2তে 120 হার্জের রিফ্রেশ রেট, পোকো X3তে 120 হার্জের রিফ্রেশ রেট প্লাস 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। সুতরাং এইভাবেই কিন্তু আপনাদের ফোন কেনার সময় ফোনটা চুজ করা উচিত। আজকে আর ভাঁট বকে সময় নষ্ট করব না। আশা করছি ভালো লেগেছে। লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকন